আমার কাছে সবাই যখন ইনবক্স করছেন বা ফোন করছেন বা এসে দেখা করছেন, একটা না একটা সমস্যা নিয়ে আসেন। তো সমস্যা যখন নিয়ে আসেন, সাথে সাথে আমি বলি কোনো কোনো সমস্যাটা ধরেন 7 বছর ধরে দাম্পত্য জীবনে কলহ চলতেছে, অথবা লাস্ট 2 ইয়ার্স ধরে এই সমস্যাটা উনি সাফার করছেন, অথবা স্বামী স্ত্রী মনোমালিন্য শুরু হয়েছে কাপল অফ ইয়ার্স হয়ে গেছে। কিন্তু আমার কাছে যখন আসছে, তখন আমি যখন বলছি যে ঠিক আছে আপনি এইভাবে কখনো করে দেখেছেন, এইভাবে এইভাবে কাভার আপ করতে চেয়েছেন, কিছু কিছু কথা ডেফিনেটলি বলে দিচ্ছি, তার সাথে তার নিজের বুদ্ধিমত্তা অবশ্যই থাকছে। বলছে না কখনো করিনি। আমি ঠিক আছে আপনি করেন, এভাবে করে দেখেন তো রেজাল্টটা কি হয়। বললাম, বলার 1 সপ্তাহ না যেতে, 3 দিন না যেতে, বড় জোর টেনে টুনে 2 উইকস না যেতে, আপা কিছুই তো হয় নাই, আপনি তো বলছিলেন আমি তো করছিলাম। 3 দিন ধরে করছেন। যেই সমস্যাটা বছরের পর বছর ধরে সৃষ্টি হয়েছে, বা যেই সমস্যাটা আসলেই মাথা খারাপ করে দেওয়ার মতো একটা সমস্যা, বা যেই সমস্যাটায় অনেক বেশি ঠান্ডা মাথায় এগোতে হবে, সেই সমস্যাটার চেষ্টা কয়দিন ধরে করছে? 2 সপ্তাহ। আরে বাবা, যে কোনো সমস্যা, যে কোনো বিপদ, যে কোনো ঝামেলায় সবচেয়ে ইম্পর্টেন্ট কি জিনিস জানেন? সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে ধৈর্য। হ্যাভ পেশেন্স। দোহাই লাগে ধৈর্য ধরে। অনেস্টলি আমাদের বর্তমান সমাজে স্পেশালি আমি বলবো যে এই জেনারেশনের মধ্যে সবচেয়ে যে জিনিসটার অভাব আমি দেখতে পাই, সেটাই হচ্ছে ধৈর্য। এক ফোটাকে ধৈর্য ধরতে রাজি না। সবাই না রাতারাতি গাছ লাগিয়ে গাছের ফল দিয়ে, সেই ফল দিয়ে অ্যাপেল পাই বানায় খাইতে চায়। আরে একটা গাছ, সেটা তো প্রথমে বীজ বপন, তারপরে আস্তে আস্তে চারার থেকে আস্তে আস্তে একটু বড় ডালপালা মিলে গাছ, তারপরে ওখানে ফুল আসবে, ফুলের থেকে ফল হবে, সেই ফল একটা পার্টিকুলার টাইমে গিয়ে পাকবে। পাকলে পরই না বাড়িতে এনে আমি অ্যাপেল পাই বানাবো বা পাই বানাবো বা কাচকচ করে খাবো, কিন্তু সেটার জন্য তো একটা সময় লাগছে, তাই না? কিন্তু এখন কি দেখা যাচ্ছে? এখন দেখা যাচ্ছে মানুষজন কোনো সমস্যা নিয়ে যখনই ছটফট করছেন, কোনো না কোনো যদি একটু আশার আলো দেখে, সেই আশার আলো নিয়ে বেশি দিন এগোতে চান না। কয়েকদিন গেলে পরে বলেন হ্যাঁ কোনো তো রেজাল্ট পাইলাম না। এখন আমি বারবার একটা কথা বলছি যে বছরের পর বছর যে সমস্যাতে আপনি ডুবেছিলেন, সেই সমস্যা থেকে যদি আপনার বেরিয়ে আসতে হয়, তাহলে অ্যাটলিস্ট ভেতরে রাখতেই হবে যে ইয়েস আমি এটাকে এভাবে এভাবে হ্যান্ডেল করবো, হ্যাঁ ইন দ্য লং রান ডেফিনেটলি আমি একটা রেজাল্ট পাবো। ইন্নাল্লাহ মা সাবিরিন, সবুরের মেয়া ফলে। সবুর করতে হবে, ধৈর্য ধরতে হবে। এতটা অধৈর্য হওয়া মানে কি? অধৈর্য হওয়া মানে আমার চোখে আমি মনে করি অধৈর্য হওয়াটা কি? অধৈর্য হচ্ছে ধৈর্য যখনই ধরছি তখন কি হচ্ছে, যে ধৈর্য ধরে তার কাছে সবকিছু ফল সুন্দরভাবে উপস্থাপিত হয়। সো যখনই আমরা ধৈর্য ধরে কিছু করতে যাই, তখন আমাদের 2 কানের মধ্যে শয়তান ডাং 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 করে অধৈর্যতার বাণী শোনাইতে থাকে, এবং সাথে সাথে আমরা অধৈর্য হয়ে যাই। অধৈর্য হওয়া মানে কি? অধৈর্য হওয়া মানে যে জিনিসটা আমি সুন্দরভাবে সমাধানের দিকে এগিয়ে যাচ্ছিলাম, অর্ধেক রাস্তা গিয়ে আমি মনে করলাম দুত্তেরি গা হইল না, বললাম হাল ছেড়ে দিলাম। হাল ছেড়ে দেওয়া মানে আমার জীবনের অশান্তি আরো ব্যাপক আকার নিল। হাল ছেড়ে দেওয়া মানে আমি আমার জীবনে সফলতার দিকে না গিয়ে বিফলতার চোরাবালিতে ডুবে গেলাম। হাল ছেড়ে দেওয়া মানে কি? হাল ছেড়ে দেওয়া মানে জীবনটা কিন্তু অনেক সুন্দর, সেই সুন্দর জীবনের সৌন্দর্য উপলব্ধির পথে কিন্তু আগাচ্ছিলাম, তাই না? সেটা থেকে আবার 100 ডিগ্রি পিছিয়ে গেলাম। এই সব কিছুই হচ্ছে কারণ অধৈর্যতার জন্য। সমস্যা থাকবে, সমস্যাহীন কেউ না। আমি আছি, আমারও এখনো এই মুহূর্তে সমস্যা আছে, সামনে আরো সমস্যা আসতেই পারে, আমরা কিন্তু জানি না। জীবনে বাঁচতে হলে আপনাকে যেরকম আমরা নিঃশ্বাস নেই, যেরকম আমরা খাই, যেরকম আমরা চলাফেরা করছি, সবকিছু যেরকম চলছে, দিনের পরে রাত, রাতের পরে সকাল, এরকম হচ্ছে, ঠিক তেমনি জীবনে সমস্যা থাকবে, সমস্যা ওভারকাম করব, সুন্দরভাবে এগোবো, তারপর আবার সমস্যা আসবে। লাইফ ইজ নট এ বেড অফ রোজেস। আমাদের জানতে হবে জীবনে কখনোই সমস্যাহীন হইতে পারে না। সমস্যাহীন কার জীবন? একমাত্র আমি বলবো সেই সমস্যাহীন একমাত্র শিশু, এবং যার ব্রেনটা আলাদা হয়ে গেছে। এখন আপনি যদি আপনার সমস্যা নিয়ে অধৈর্য হন, আপনারও কিন্তু ব্রেনটা কি হচ্ছে, আউলাই হয়ে যাচ্ছে। এবং আউলা হওয়া ব্রেনটা কার বিচরণ ভূমি হচ্ছে? সেই আমাদের তথাকথিত, আমি বলবো সেই ইভিলের বিচরণ ভূমিতে পরিণত করছে। কাকে? আমার ব্রেনকে। আমি হতাশ হয়ে যাওয়া মানে কিন্তু আমি জীবনে যে এসেছে, আল্লাহ তাআলা আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন অবশ্যই কোনো না কোনো উদ্দেশ্য দিয়ে। প্রত্যেকটা মানুষকে
কারোর সাথে কারো মিল পাবেন না, ভাই বোনই পাবেন না, অন্য লোকদের তো নয়। তাহলে প্রত্যেকটা মানুষের কিন্তু কোনো না কোনো গুণ দ্বারা গুণান্বিত, এই কথাটা আমি বারবার বলি। কিন্তু সেই গুণ সবকিছু আমরা জট পাকিয়ে ফেলে নিজের জীবন থেকে নিজেকে মানে অনেক জোরে টেনে ধরে রাখি। কিসের মাধ্যমে? অধৈর্যতা দড়ি দিয়ে। রিমেম্বার কথাটা। সেই জন্য প্লিজ অধৈর্য হবেন না, ধৈর্য রাখবেন। আমি কিন্তু আমি 19 বছর বয়স থেকে রোজগার করা শুরু করেছি। সো এই 19 বছর বয়স থেকে কিন্তু বহু রকমের উত্থান পতন দেখে আজকে এখানে আসতে পেরেছি। আমি যদি শুরুতে অধৈর্য হয়ে যেতাম তাহলে আজকে হাল ছাড়ানো হইতো না, চান্না মাঝিমা কিন্তু এখানে আপনাদের জন্য কথা বলতে পারতো না। এটা সবচেয়ে বড় প্রমাণ যে আল্লাহ তাআলা যারা ধৈর্য ধরেন তাদের পাশে থাকেন। ডেফিনেটলি সমস্যা আসবে, মনকে শক্ত রাখতে হবে। জীবনের পরীক্ষায় আমি জিতবই, এই কনফিডেন্স রাখতে হবে, সৃষ্টিকর্তার উপর ভরসা রাখতে হবে, এবং সবচেয়ে ইম্পর্টেন্ট কি রাখতে হবে বলেন তো? ধৈর্য রাখতে হবে। অ্যান্ড সবুরের মেওয়া ফলে, অর্থাৎ ধৈর্যের ফল সবসময় মিঠা। হাজার নয়, সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন। আর একটা কথাই, সব সমস্যার সমাধান আমাদের দ্বারা করে মোটেও সম্ভব নয়। তাই কিছু কিছু সমস্যার সমাধান আমরা সম্পূর্ণভাবে আল্লাহর উপর ছেড়ে দেবো, আর বাকিটুকুর জন্য উপরে আল্লাহ, আমি, আপনি, আমরা সবাই খুঁজে নেবো সেই সমস্যার সমাধান। শুধু হাল ছেড়ে দেবো।